জয়নব, আমাকে এক গ্লাস শরবত দাও না। দিচ্ছি স্বামী। আহ জয়নব, তুমি আমাকে কি খাওয়ালে? আমি তো আপনাকে শরবতই দিয়েছি। না জয়নব, আমার মনে হয় আমি বিষ খেয়েছি। স্বামী, কি বলছেন আপনি? আমি আপনাকে শরবত দিয়েছি, আমি বিষ দেইনি। পাহাইলা জয়ন খাওয়াইলা মহারে গোপানে প্রিয়ে প্রিয়ে গুয়া শরবত খাইয়া কলি যায়া যায় যে জো মিহিয়া গোপানে প্রিয়ে প্রিয়ে গুয়া আমার মরণ দহরেতে বইলা আছে না নাহায়ে গো দারু আমি মইলে কবর দিও নানা জিরো যাহাতে গোপানে প্রিয়ে প্রিয়ে গুয়া ডাকো ডাকো ওই হে জয়ন ভূষে নারকা সেমনে গোপানে প্রিয়ে প্রিয়ে গুয়া আমার মরণের কালে দেখে যাইতা দেরকে গোপানে প্রিয়ে প্রিয়ে গুয়া কিশোর বোধা আহাইলা জয়ন খাওয়াইলা মহারে গোপানে প্রিয়ে প্রিয়ে গুয়া আহ জয়নব, স্বামী, বিষের জ্বালা আমি যে সহ্য করতে পারছি না। আমার বুকটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। হে খুদা, আমি তাকে বিষ দেইনি। জয়নব, আমার ভাই হোসেনকে আর কাশিমকে তুমি ডেকে নিয়ে আসো। আমি শেষবারের মতো হোসেনকে দেখে যেতে চাই। কোথায় ভাই হোসেন? ওরে কাশেম, তোরা চলে আয়,
দেখে যা তোদের ভাই কেমন করছে। বাবিজান, আমাকে ডেকেছেন? কি ভাইজান, আপনি অমন করছেন কেন? ভাই হোসেন, বিষের জ্বালা আমি যে সহ্য করতে পারছি না। ভাইজান, কে আপনাকে বিষ দিয়েছে বলুন, আমি তাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। ভাই হোসেন, আমি জয়নবের কাছে শরবত খেতে চেয়েছিলাম, সে আমাকে কি খাওয়াই দিয়েছে, আমি যে সহ্য করতে পারছি না। ভাইজান এমন কি অন্যায় করেছিল? আপনি শরবতের পরিবর্তে আপনি বিষ দিয়েছেন। বিশ্বাস করো ভাই হোসেন, আমার স্বামীকে আমি শরবত দিয়েছি, বিষ দেইনি। হে খোদা, আমি যে কিছুই বুঝতে পারছি না। ভাই হোসেন, দেরি না করে আমাকে নারাজির রওজা মুবারকে নিয়ে চলো। হ্যাঁ ভাইজান, আমি আপনাকে নানাজির রওজা মুবারকে নিয়ে যাব। চলো চলো হুসেন আলী রে, নানাজির যাহায় গুপানে বাহায় বায় রে ওই দেখা যায় নানাজির ঝিলমিল ঝিলমিল কোহরে গুপানে বাহায় বায় রে আমার। আমার মরণ জহরেতে বইলাছে না নাহে গুপালে বাহায় বায় রে আমার। ওই দেখা যায় না নাজির ঝিলমিল ঝিলমিল ওরে গুপালে বাহায় বায় রে আমার। আমার মরণ জহরেতে হুসেনের করে গুপালে বাহায় বায় রে আমার। আমার মরণ জহরেতে হইলাছে মা তাহে গুপালে বাহায় বায় রে আমার। ভাইজান, আপনাকে আমি নিয়ে যাব। ভাই হোসেন, আমি যাবার বেলায় আমার একমাত্র ছেলে কাশিমকে তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি। তুমি আমার কথা রাখবে ভাই? তোমার কন্যা সকিনাকে কাশিমের সাথে বিবাহ দেবে। ভাইজান, আমি আপনার কথা জীবন দিয়ে হলেও রক্ষা করব ভাইজান। আমার একমাত্র কন্যা সকিনাকে আমি কাশিমের সাথে বিবাহ দেব। ভাই হোসেন, তাহলে যে আমি মরেও শান্তি পাবো। আমাকে একটু শোয়াবার ব্যবস্থা করো। ভাইজান, এই তো আমি আটু পেরে দিচ্ছি, আপনি এখানে শয়ন করুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইজান, স্বামী, কথা বলুন স্বামী, কথা বলুন, আপনি কথা বলুন। ইতিহারা দুটি
বাহায় রে সিলামে কি সাহাতে গুদারুন বিহিদি দিদি রে এই দুনিয়ায় আপন বলতে আমার কেহ নাই গুদারুন বিহিদি দিদি রে কি করিব কোথায় যাব না পায়ো বা বিহিয়া গুদারুন বিহিদি দিদি রে আয় সহিতে বাই হারাইলা এই ববসহ সাহারে গুদারু বিহিদি দিদি রে হারা দুটি ভাইও রে ছিলামে কি সাথে গুদারু দিদি দিদি রে ভাবিজান যা হবার তা হয়ে গেছে, আর কেঁদে কি হবে? চলো ভাইজানের সৎকারের ব্যবস্থা করে গিয়ে। হ্যাঁ ভাই হোসেন, তাই চলো। হে খুদা, ভাইজান, তুমি আমাকে স্বামী হারা করলে আমি কার ছায়ার নিচে থাকবো খুদা? কার ছায়ার নিচে থাকবো? মারওয়ান, ময়মনাকে মদিনায় পাঠিয়েছি, এখনো ফিরে আসছে না কেন? ময়মনা এদিকে আসছে জনাব। আমার কাজ ঠিকই হাসিল করেছে হুজুর। হাসান মরে গেছে, এবার আমার বকশিসটা দিন। মহামন্ত্রী মারওয়ান মরে গেছে? ময়মনার পুরস্কার দিয়ে দাও। দিচ্ছি জনাব। এই নাও ময়মনা, তোমার পুরস্কার। হুজুর, এমন কোনো কাজ থাকলে আবার আমাকে বলেন, আমি এখন আসি। দাঁড়াও ময়মনা, আমি শাহেনশাহ সম্রাট এজিদ আমার কাজের সাক্ষী রাখি না। আমি তোমাকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিচ্ছি। মহামন্ত্রী মারওয়ান, কাবিল খাকে ডেকে বাদশাহ জিহাদের কাছে পাঠিয়ে দাও। বাদশাহ জিহাদ যদি হোসেন শাহকে তার সহপরিবার নিয়ে কুফায় আনতে পারে, আমি ওই বাংকারটা তার নামে লিখে দেব। এই কে আছিস? কাবিল খাকে পাঠিয়ে দে। বান্দা হাজির জনাব। যাও কাবিল খা বাদশাহ জিয়াদের কাছে গিয়ে তাকে বলবে সম্রাট এজিদ তোমাকে পত্র দিয়েছে। আমি এক্ষুনি যাচ্ছি হুজুর। মহামন্ত্রী মারওয়ান, তুমি বলে দাও কোন উপায়ে পেতে পারি আমি বিবি জয়নবকে। জনাব, বিবি জয়নবকে অবশ্যই পাবেন। চলে আসুন জনাব। হে খোদা, পিতৃহারা দুটি ভাই ছিলাম, বড় ভাইকে তুমি এই দুনিয়ার বুক থেকে সরিয়ে নিলে। আমার নানাজি বলে গেছে, নবীর বংশে শেষ ইমাম আমি। তোমার আমার ইসলামের দাওয়াত প্রতি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। হে খোদা, তুমি আমাকে শক্তি দাও, আমি যেন সমস্ত শত্রুর মোকাবেলা করে এই পৃথিবীর ওই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমি যেন ইসলামের বিজয় পতাকা উড়িয়ে দিতে পারি ওই নীল আসমানে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি ভাই? এই নেন আপনার একখানা পত্র। দাও, আমার হাতে দাও। আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ তো দেখছি বাদশাহ জিয়াদের হাতের লেখা পত্র। আমাকে কুফায় যেতে বলছে। আমি কুফায় যাব, কুফার শাহী মসজিদে ইমামতি করব, আমার নানাজির শেষ ইচ্ছা পূর্ণ করব। হে খোদা, তুমি আমাকে শক্তি দাও, আমি আমার সপরিবার নিয়ে ওই কুফায় যাত্রা করব। না ভাইজান, আমি আপনাকে কুফায় যেতে দেব না। মুসলিম, তুমি আমাকে কুফায় যেতে দেবে না কেন? আমি যে কুফায় যাবার জন্য আমি আমার সপরিবার নিয়ে সমস্ত আয়োজন করে ফেলেছি। ভাইজান, আমি আগে কুফায় গিয়ে সমস্ত সংবাদ অবগত করে তারপর পত্র লিখে পাঠাবো, আর সেই পত্র পেলেই আপনি চলে যাবেন সেই কুফায়। মুসলিম, তোমার কথা মন্দ নয় মুসলিম। তুমি আগে গিয়ে সমস্ত সংবাদ অবগত করে তারপর তুমি আমার কাছে পত্র লিখবে। তোমার পত্র পাওয়া মাত্র আমি চলে যাব ওই কুফায়। আপনি আমাকে দোয়া করেন। বিদায় ভাইজান। হে খোদা, তুমি মুসলিমের সহায় থেকো খোদা, মুসলিমের সহায় থেকো। আব্বা হুজুর, আর কত দূর যেতে হবে সেই কুপায়? ওই তো বাবা, সম্মুখে ফুরাত নদী দেখা যাচ্ছে। ওই নদীর ওই প্রান্তেই আমরা যেতে পারবো কুফায়। আব্বা হুজুর, আমি যে আর পথ চলতে পারছি না। তোমরা এখানে অপেক্ষা করো বাবা, আমি কুফার রাজ দরবারে যাচ্ছি। বাবা বাবারে, তোর চোখের জলে পথে আমার বিচল হয়ে যা। বাবারে, তোর চোখের জলে পথে আমার বিচল হয়ে যা। মেরে বাবা বুকে তুলে দেখি তোমায় নয়ন ভরে। মেরে বাবা বুকে তুলে দেখি তোমায় নয়ন ভরে। এই দেখা কিসের দেখা হবে না জীবনে। বাবারে, তোর চোখের জলে পথে আমার বিচল হয়ে যায়। বাবারে, তোর চোখের জলে পথে আমার বিচল হয়ে যায়। এবার যদি না হয় দেখা, ইতি হয়ে যাব ওরা। আর যদি না হয় দেখা, ইতি হয়ে যাব মোরা। এই দেখা কিসের দেখা হবে না জীবনে। বাবারে, তোর চোখের জলে পথে আমার বিচল হয়ে যায়। বাবারে, তোর চোখের জলে পথে আমার বিচল হয়ে যায়। শোনো বাবা, আমি কুফায় যাব আর আসবো। ওরে মোহাম্মদ, তাড়াতাড়ি চল। ভাইজান, আমি যা চলতে পারছি না। মহামন্ত্রী মারওয়ান, বাদশাহ জিয়াদ আমাকে পত্র দিয়েছে। হোসেন কুফায় আসেনি। মদিনার মহাবীর মুসলিম আসছে আমার দরবারে। এসো এসো মুসলিম,
তুমি কি সংবাদ নিয়ে এসেছো এই কুফায়? হোসেন সাহেব আমাকে পাঠিয়েছে, কিন্তু বলুন হোসেন সাহেবের কি প্রয়োজন এই কুপায়? মুসলিম, তুমি যখন কুফায় এসেই পড়েছো, তোমার আর কিছু করতে হবে না। তোমার নিজের হাতের একখানা পত্র লিখে পাঠিয়ে দেবে ওই হোসেন শাহের কাছে। না, হোসেন সাহেবের কাছে কিছুতেই পত্র লিখব না, আর হোসেন সাহেব কিছুতেই এই কুপায় আসবে না। আহা মুসলিম, হোসেন শাহ আমার শাহী মসজিদে ইমামতি করবে। না, হোসেন সাহেব কোনোদিনই কুপার মসজিদে ইমামতি করতে আসবে না। মুসলিম, তুমি কেন বুঝতে পারছো না? তোমার লেখাপত্র পেলেই হোসেন শাহ তার সপরিবার নিয়ে কুফায় চলে আসবে। না না, আর আসল কথা না জানা পর্যন্ত কিছুতেই পত্র লিখব না। মুসলিম, তুমি রাজি হয়ে যাও। তোমার হাতের লেখা পত্র পেলেই হোসেন শাহ চলে আসবে এই কুফায়। যদি তুমি আমার কথায় রাজি হও, তাহলে তোমাকে আমি এই দামেস্কের অর্ধেক রাজত্ব লিখে দেব, আর তুমি হবে এই দেশের বাদশাহ। আমি হব এই দামেস্কের বাদশাহ? না না, এই যে আমি কিছুই বুঝতে পারছি না। মুসলিম, তুমি রাজি হয়ে যাও। ঠিক আছে, আপনারা যখন বলছেন, আপনাদের কথা যদি সত্যি হয়ে থাকে, তাহলে আমি নিজের হাতে পত্র লিখে দিচ্ছি ওই হোসেন সাহেবের কাছে। কাবিল খা, হুজুর, এই তো বান্দা হাজির হুজুর। যাও কাবিল খা, এই পত্র নিয়ে মদিনার হোসেন সাহেবের কাছে। আর বলতে হবে না হুজুর, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আমি এই মুকুটের ওজন আর যে সহ্য করতে পারছি না। যতক্ষণ পর্যন্ত হোসেন সাহেব এই কুফায় না আসবে, ততক্ষণ পর্যন্ত যে আমার মুকুটের ভার সহ্য করতেই হবে। এ কি, আপনারা হাঁটছেন কেন? মুসলিম, আমার মনে এমন একটা চক্রান্ত লুকিয়ে ছিল যা তুমি জানো না। তোমার নিজের হাতের পত্র লেখা পেলেই হোসেন শাহ চলে আসবে এই কুফায়। তোমাকে কি আমি বাঁচিয়ে রাখতে পারি? আমাকে মরতে হবে? মুসলিম, আমার কাজ হয়ে গেছে, তাই তাই তোমাকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিচ্ছি। হুঁশিয়ার কাফের! আমি মদিনার মহাবীর মুসলিম, বিনা যুদ্ধে কেউ আমাকে মারতে পারবে না। মুসলিম, তোর এত দেমাগ? বেশ, দেখেনি তোর বাহুতে কত শক্তি আছে। আমিও তো রক্তে রঞ্জিত হতে চাই কাফের, তারপর আমার মৃত্যু হবে। বেশ, তবে এসো। ওরে কাফে, আমাকে বাঁচতে দিলে না কাফে। আমি পত্র লিখে ভুল করেছি কাফে। হোসেন শাহর কাছে পত্র পাঠিয়ে দিয়ে, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি কেউ হোসেন শাহর হিতাকাঙ্ক্ষী হয়ে থাকো, তাহলে হোসেন শাহকে বলে দিও সে যেন কুফায় যাত্রা না করে। বল, তোর সন্তান দুটি কোথায়? না, আমার জীবন গেলেও ওই দুটি সন্তানের কথা আমি বলবো না কাফের। বলবি না? খোদা, আমি পারলাম না, আমি পারলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারওয়ান, মুসলিমের দুটি সন্তানকে যেখানে যে অবস্থায় পাবে তাদেরকে শৃঙ্খলিত করে আমার রাজ দরবারে জীবিত অবস্থায় হাজির করবে। জনাব, সেনাপতি হারেসকে দরবারে আসতে বলুন। ঠিক আছে মারওয়ান, হারেসকে দরবারে হাজির করো। তার সালাম শাহী দরবারে। বলুন, আমাকে কি জন্য আসতে বলেছেন? হারেস, আমার আদেশ, তুমি যেমন করেই পারো মুসলিমের দুটি সন্তানকে জীবিত অবস্থায় শৃঙ্খলিত করে আমার দরবারে হাজির করো। আমি যাব, কিন্তু বলুন মুসলিমের সন্তান কি অন্যায় করেছে? হারেস, তুমি আমার কাজের কৈফিয়ত চাচ্ছ। আমি কোনোদিন কৈফিয়ত দেইনি।
মারওয়ান, হারেসকে চাপ কি তার পিঠের ছাল তুলে নাও। আমি তাই করছি জনাব। আরেস, তুমি সম্রাটের সাথে বিয়াদবি করেছো, তাই তোমাকে আমি চাবুক মারতে বাধ্য হব। না, আমাকে চাবুক মারতে হবে না। আমি যাচ্ছি মুসলিমের দুটি সন্তানকে বন্দি করে হাজির করব এই আপনার রাজদরবারে। মারওয়ান, হারেস কি পারবে মুসলিমের সন্তান দুটিকে বন্দি করে আনতে? পারবে জনাব, অবশ্যই পারবে। চলে এসো আমার সাথে। তাই চলুন জনাব। কোথায় মুসলিমের দুটি সন্তান? যতক্ষণ পর্যন্ত ওদেরকে ধরে আনতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই। আমি ওই দিকটা দেখে আসি। মোহাম্মদ, ওই তো দেখা যাচ্ছে ফোরাত নদী। আমরা যেতে পারবো ওই মদিনায়। ভাইজান, আমি যে পথ চলতে পারছি না। ওরে মোহাম্মদ, আমাদের যে যেতেই হবে। মোদের বাগে এই কি ছিল রে, কেমনে যাইব বিনাই গোদারু দিদি দিদি রে সারা রাত্রি পুরসাইলো বাগানের ওই মাঝে গোদারু দিদি দিদি রে কান্তে আছে দুঃখিনী মা গো, মুদের আলা দিয়া গুদারু দিদি দিদি রে জানতে পারলে মুদের মা গো, বাজবে না জি মোহনে গুদারু দিদি দিদি রে ওদের বাগে এই কি ছিল রে, কেমনে যাইব বিনাই গোদারু দিদি দিদি রে এই ছেলে, তোমরা থাকো কোথায়? তোমাদের সাথে কে? ওরা কোথায়? সর্বহারা দুটি বাইরে মুদের কেহ নাই গোপনে আম্মা আম্মা দুয়া মুসলিমেরই দুটি ছেলে
ঠিক আছে, তোমরা যখন আমাকে মা বলে ডেকেছো, আমি তোমাদেরকে দূরিয়ে দেব না। এসো, আজ থেকে আমার ঘরেই থাকবে। দুটি সন্তানকে খুঁজে খুঁজে আমি পাগল হয়ে গেছি। মা ওই তো কান্না শোনা যাচ্ছে, আমি যাচ্ছি দেখি কে ওখানে কাঁদে। কই, কে কাঁদছে? আমি তো শুনতে পেলাম না। আপনি ভুল শুনেছেন, আপনি একটা বিড়ালের শব্দ শুনেছেন। না, আমার শোবার ঘরে কান্নার শব্দ শোনা যাচ্ছে, আমি নিজের চোখেই দেখে আসি। না স্বামী, আপনি ওই ঘরে যাবেন না, আপনাকে আমি যেতে দেব না। বলে দাও ওই ঘরে কে? আমার জীবন গেলেও আমি বলবো না যে ওই ঘরে কে। তবে রে শরমজাদি। আহ, আহ, আমার জীবন দিয়েও মুসলিমের সন্তানকে আমি রক্ষা করতে পারলাম না, রক্ষা করতে পারলাম না। আহ আহ ওরে মোহাম্মদ, আজ রাত্রে স্বপ্নে দেখলাম আমাদের কোফাতেই চির সমাধি হবে। কে তোমরা আমার ঘরে? বলো বলো, কে তোমরা? আমরা মদিনায় থাকি, আমরা মুসলিমের সন্তান। আমি তোদেরকে ধরে নিয়ে চলে যাব এজিতের দরবারে। চলো চলো আমার সাথে। না, না, আমরা আমরা কিছুতেই যাব না। যাবে না। তোদের মৃত্যুর স্বাদ জেগেছে। ওরে কাফের, তুই আমার ছোট ভাইকে লাথি মারলি, আমি তোকে চাবুক মারবো। কি সামান্য একটি বালকের আমাকে চাবুক মারবে? কালি খা, বেঁধে ফেলো ওদেরকে। আপনাকে হুজুর? না বেদব, ওই মুসলিমের সন্তান দুটিকে। ঠিক আছে হুজুর, আমি তাই করছি। ওরে মোহাম্মদ, পিতা গিয়েছে এজিতের দরবারে, পিতা এসে আমাদেরকে নিয়ে যাবে। তোদের পিতা আর ফিরে আসবে না, তাকে অনেক আগেই মেরে ফেলেছে। তুমি আমাদের পিতাকে দেখে রেখো খোদা, দেখে রেখো। চল বেটা, তোরা আমার সাথে চল।
ওরে কাফের, তুই আমাকে ছেড়ে দে, আমরা মদিনায় যাব। তোরা যাবি না, আমি তোদেরকে শিরচ্ছেদ করব, তারপর ছিন্ন ছিন্নিয়ে যাব ওই এজিতের দরবারে। চল। মহামন্ত্রী মারওয়ান, হারেসকে পাঠিয়েছি মুসলিমের সন্তানকে জীবিত অবস্থায় ধরে আনতে আমার দরবারে, কিন্তু এখন পর্যন্ত সে ফিরে আসলো না। জনাব, হারেস এদিকে আসছে। আমি এসেছি জনাব। হারেস, মুসলিমের দুটি সন্তান কোথায়? এই নিন মুসলিমের সন্তানের ছিন্ন শির। ছিন্নশীর! আমি তোমাকে এমন কোনো আদেশ দেইনি মুসলিমের সন্তান দুটিকে ছিন্নশীর নিয়ে আসতে। আমি তোমাকে বলেছিলাম ওই দুটি সন্তানকে জীবিত অবস্থায় আনতে। জনাব, আমি শত চেষ্টা করেও ওদেরকে আনতে পারিনি, তাই বাধ্য হয়ে ওদের শিরচ্ছেদ করে আপনার দরবারে নিয়ে এসেছি। আমার 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিন জনাব। মহামন্ত্রী মারওয়ান, হারেস আমার কথা অমান্য করেছে, তুমি বলে দাও হারেসের কি শাস্তি হতে পারে? হারেস আপনার কথা অমান্য করেছে, তার শাস্তি প্রাণদণ্ড। জনাব, আমি যদি ভুল করে থাকি আমাকে ক্ষমা করুন। আমি এই দামেস্কের অধিপতি, কোনো দিন শত্রুকে বাঁচিয়ে রাখি না। তোমাকে নিজের হাতে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। মহামন্ত্রী মারওয়ান, এই লাশটিকে আগুনে জ্বালিয়ে ফেলো। আমি তাই করছি জনাব। হে খোদা, মুসলিমকে পাঠিয়েছি কুফায়, কিন্তু সে এখনো ফিরে আসলো না। তার হাতের পত্র পাঠাচ্ছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই নেন হুজুর, আপনার একখানা পত্র। পত্র দেখি, এ তো দেখছি মুসলিমের হাতের লেখা পত্র। আমার কাছে লিখেছে আমি কুফায় যাব, আমি ওই কুফার শাহী মসজিদে ইমামতি করব। আমি যাব, নানাজির শেষ ইচ্ছা পূরণ করব। নানাজি বলে গেছে ইসলামের দাওয়াত প্রতি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তুমি আমার সহায় থেকো খোদা, সহায় থেকো। মহামন্ত্রী মারওয়ান, জিয়াদ আমাকে পত্র দিয়েছে হোসেন শাহ কুফায় যাত্রা করেছে, কিন্তু পথ ভুলে কারবালার দিকে সে যাচ্ছে। তুমি সৈন্য সেনা নিয়ে যে ফরাত নদী ঘেরাও করে ফেলো, তারপর হোসেন সাহেবকে যেখানে যে অবস্থায় পাবে শৃঙ্খলিত করে হাজির করবে আমার রাজদরবারে। জনাব, আমি বলছিলাম কি, মহাবীর সীমারকে ডেকে এনে পাঠিয়ে দেন ওই কারবেলা হোসেন সাহেবকে যেখানে পাবে বন্দি করে আনতে। মারওয়ান, সেনাপতি সীমারকে আমার দরবারে আসতে বলো। হ্যাঁ, কে আছি? সীমারকে পাঠিয়ে দে। বান্দার সালাম শাহী দরবারে জনাব। আমাকে কেন আসতে বলেছেন? সীমার, তুমি যাবে কারবালায় ফরাত নদীকে ঘেরাও করে, তারপর হোসেনকে যেখানে যে অবস্থায় পাবে তাকে শৃঙ্খলিত করে হাজির করবে আমার রাজদরবারে। বিনিময়ে তোমাকে দেব আমি 1 লক্ষ স্বর্ণ মুদ্রা পুরস্কার। যাচ্ছি জনাব। ওই কারবালাতে ফরাত নদী ঘেরাও করে হোসেন সাহেবকে বন্দি করে নিয়ে আসবো আপনার দরবারে। মারওয়ান, সীমার কি পারবে হোসেন সাহেবকে বন্দি করে আনতে? জনাব, সীমার অবশ্যই পারবে। সীমার ইমাম বংশে কাউকে 1 ফোঁটা পানি পর্যন্ত খেতে দেবে না। সেই জন্যই তো বলি হুজুর, মন্ত্রী বেটা বুদ্ধির একেবারে গুডাউন। আমি কুফায় যাত্রা করেছি, ফুরাত নদী দেখা যাচ্ছে। বাদশাহ জিহাদ কুফার নাম করে আমাকে এই ফুরাত নদীর কূলে এনেছে। সম্রাট এজিদ আমার সাথে যুদ্ধ ঘোষণা করেছে। হে খোদা, আমি যুদ্ধ পছন্দ করি না। আমরা সারা জীবন কুরআন শরীফ পাঠ করেছি, ইমামতি করেছি। হে খোদা, তুমি বলে দাও আমি এখন কি করব? চাচা যান, আপনি একই বলছেন? বাবা কাশেম, আমরা যে ষড়যন্ত্রের শিকার হয়েছি, ওই তো ফুরাত নদী চারিদিকে ঘেরাও করে রেখেছে। এজিদ আমার সাথে যুদ্ধ ঘোষণা করেছে।
আমার যে যুদ্ধে যেতেই হবে। স্বামী, এক ফোঁটা পানির জন্য আমার বুকের দুধ শুকিয়ে গেছে। আমার ছেলে আজগরকে একটু পানি খাওয়ায় আনবেন পারবেন না স্বামী? তাহলে ও যে মরে যাবে। ঠিক আছে শহর বানো, ছেলেকে দাও, আমি পানি খাইয়ে নিয়ে আসি। চাচা যান, আপনি তাড়াতাড়ি ফিরে আসবেন চাচা যান। আমি ফোরাত নদীতে যাব আর আসবো। শান্তিনগর, কে যেন নদীতে নামছে? চড়াও তীর। আমরা তাই করছি। ওরে ওরে কাফের, আমার সাথে তোদের শত্রুতা আছে, কিন্তু আমার ছেলে কি অন্যায় করেছে? হে খোদা, আমি শহর বানুকে কি দিয়ে সান্ত্বনা দেব? স্বামী, আমার ছেলে পানি খেয়েছে তো? শহর বানু, তোমার ছেলে যে পানি খেয়েছে সে আর কোনোদিন পানি খাবে না। আপনি কি বলছেন স্বামী? আমার ছেলের গা দিয়ে রক্ত ছুটছে কেন? স্বামী, কি হয়েছে আমার ছেলের? শহর বানু, তোমার ছেলেকে ওই কাফেরের দলেরা মেরে ফেলেছে। খোদা, তুমি আমাকে সন্তান হারা করলে কেন? খোদা, কেন তুমি সন্তান হারা করলে? শহর বানু, আমি এক্ষুনি যুদ্ধে যাব। চাচা যান, আমিও যুদ্ধে যাব। এজিদের যত সৈন্য আছে আমি একা একটা একটা করে কেটে ওই ফোরাত নদীতে ভাসিয়ে দে, তারপর পানি নিয়ে আসবো চাচা যান, তারপর আসবো। না বাবা কাশেম, তোমার পিতা মৃত্যুর সময় তোমাকে আমার কাছে আমানত রেখে গেছে, তুমি তাঁবুতেই থাকো। না চাচা যান, আমিও যাব যুদ্ধে। বাবা কাশেম, তোমার পিতার আদেশ, তোমার সাথে আমার সকিনার বিয়ে দেব। আমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দিন চাচা যান, আমাকে হাসি মুখে বিদায় দিন। বাবা কাশেম, আমি তোমাকে বিদায় দিতে পারবো না। যদি পারো তাহলে সকিনার কাছ থেকে তুমি বিদায় চেয়ে নিও বাবা। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও সখিনা, আমি যে যুদ্ধে যাব সখিনা। না স্বামী, আজ আমাদের বিবাহের দিন, আমি আপনাকে যুদ্ধে যেতে দেব না। বিদায় দেও বিদায় দেও সখিনা, বিদায় দেওয়া মহারে গোপনের পিয়ে গো আমার। আমি যাব কাহার বালাতে গো, যুদ্ধের মহায় দহনে গো পহনে পিয়ে গো আমার। শহরের মাঝে মিথে আশা যাওয়া গোপনে পিয়ে গো আমার। পিয়ন সাজে সাজিয়ে দেও না বিদায় ওরে গোপনে পিয়ে গো আমার। হাসি মুখে দেখাও না বিদায়, যাব
কারবালাতে গো প্রাণে পিয়ে গো নবীর বাংশা হল ডাংশ কাফে রয়ে দিদে গো প্রাণে পিয়ে গো দাই দাও বিহি দাই দাও সকিনা বিদায় দেওয়া মহারে গো প্রাণে পিয়ে গো কথা শুনাইলেন স্বামী সহিতে না পারি গো প্রাণে স্বামী স্বামী গো কি কথা শুনাইলেন স্বামী সহিতে না পারি গো প্রাণে স্বামী স্বামী গো আছো এছে মুদের বিয়া শীতল পাটি দিয়ারে প্রাণে স্বামী স্বামী গো আজকে রাত্রি জান্নাত থেকে আমার বাসরে গো প্রাণে স্বামী স্বামী গো আজকে রাত্রি জান্নাত থেকে আমার বাসরে গো প্রাণে স্বামী স্বামী গো কি কথা শুনাইলেন স্বামী সহিতে না পারি গো প্রাণে স্বামী স্বামী গো সখিনা তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও সখিনা স্বামী আপনি আমার কথা শুনবেন না আমি আপনাকে রণ সাজে সাজিয়ে দিচ্ছি আসুন আসুন স্বামী তাই চলো সখিনা আশি